ভারতের মণিপুরে আরেকটি হামলা হয়েছে। এই হামলায় 6 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এবারের হামলাটার বিশেষত্ব হচ্ছে এবারই প্রথম মণিপুরে কোনো ধরনের হামলায় রকেট এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। তা ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য খুবই ভয়ঙ্কর চিন্তার বিষয়। কারণ হচ্ছে এর আগে কখনো এমন করে ড্রোন এবং রকেট হামলা হয়নি বিদ্রোহীদের দ্বারা। কুকি চিনরা মূলত এই হামলাটি চালিয়েছে বলে জানা গিয়েছে। বেশ অনেকদিন হয়ে গেল মণিপুর খুবই অশান্ত, প্রতিনিয়ত এখানে ঝামেলা চলছে, প্রায় সময় বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটছে। এখনও তা বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। এখন কথা হচ্ছে ভারতের নিরাপত্তার জন্য তা কেন গুরুত্বপূর্ণ এবং এর সাথে বাংলাদেশ মিয়ানমার কিভাবে জড়িত। আমরা ভারতের 7 সিস্টারের নাম তো সবাই মোটামুটি শুনেছি। এখন এই 7 সিস্টার নিয়ে ভারত কিন্তু সব সময় চিন্তিত থাকে। এই জন্য ভারতকে নানা ধরনের বিভিন্ন বিশেষ নিরাপত্তা অবলম্বন করতে হয় এই 7 সিস্টারকে নিয়ে। কারণ 7 সিস্টারের প্রতিনিয়ত নানা ধরনের আন্দোলন, বিক্ষোভ, সহিংসতা দেখা যেত পূর্বে। বর্তমানে তা অনেক কমে এসেছে, তারপরও মাঝে মাঝে টুকিটাকি বিদ্রোহ দেখা যায়। এর সাথে বাংলাদেশ এবং মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে। কারণ হচ্ছে ভারতের 7 সিস্টারের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ এবং মিয়ানমারের নিরাপত্তা খুবই ভীষণভাবে জড়িত। বাংলাদেশকে পূর্ব ভারত দায়ী করত যে 7 সিস্টারে বিভিন্ন ধরনের সহিংসতার জন্য বাংলাদেশ জড়িত, যদিও বাংলাদেশ তা প্রতিনিয়ত অস্বীকার করে আসছে। ভারত কিন্তু প্রতিনিয়ত চীনকে এসব হামলার জন্য দায়ী করে থাকে, কারণ এসব অস্ত্রশস্ত্র চীন থেকে বিদ্রোহীরা পায় বলে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে তারা দাবি করে থাকে। এছাড়া মিয়ানমার থেকেও নানা ধরনের সহিংসতা চালানোর জন্য বিদ্রোহীরা ওইখানে ট্রেনিং নিয়ে ভারতে প্রবেশ করে আবার হামলা চালাতো, আবার ঘন জঙ্গল দিয়ে তারা আবার মিয়ানমারে চলে যেত। এই জন্য প্রতিনিয়ত মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছিল ভারত। বর্তমানেও ভারত মিয়ানমার এবং বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে নানা ধরনের আলোচনা করে যায়। কারণ মিয়ানমার এবং বাংলাদেশ যদি ভারতের অনুকূলে না থাকে তাহলে কিন্তু তাদের সিকিউরিটির জন্য, বিশেষ করে 7 সিস্টারের সিকিউরিটির জন্য তা ভীষণ হুমকিস্বরূপ। এবং এই বাংলাদেশ এবং মিয়ানমারের ভৌগোলিক অবস্থান ভারতের সঙ্গে হওয়ায় তা কিন্তু ভারতকে বেশ চিন্তায় রাখে প্রতিনিয়ত। ধরুন বাংলাদেশ এবং মিয়ানমার যদি ভারতের 7 সিস্টারের বিদ্রোহীদের সাপোর্ট দেয়, অস্ত্র সহায়তা দেয়, ট্রেনিং দেয়, তাহলে কিন্তু ভারতের 7 সিস্টার খুবই ভয়ঙ্করভাবে উত্তপ্ত হয়ে পড়বে, আর তা ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার পথ সুগম করবে। এই জন্য ভারত কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশ মিয়ানমারের যেই সরকারি থাকুক না কেন তাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলে, যাতে করে তারা কোনো ধরনের সহযোগিতা না করে 7 সিস্টারের বিদ্রোহীদের। এই জন্য বাংলাদেশ এবং মিয়ানমারের গুরুত্ব ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে 7 সিস্টার যদি উত্তপ্ত হয়, পরিস্থিতি 7 সিস্টারের যদি খারাপ হয়, তার ফলে বাংলাদেশ এবং মিয়ানমারও যে ভালো থাকবে তাও কিন্তু না। ওইখানে যদি কোনো ধরনের সহিংসতা আরও তীব্র হয়, ভয়ঙ্কর রকমের যুদ্ধ দেখা দেয়, যুদ্ধ পরিস্থিতি দেখা দেয় আর কি, তাহলে বাংলাদেশ এবং মিয়ানমারের যে সংলগ্ন এরিয়াটা ওই 7 সিস্টারের কাছাকাছি থাকে, ওইসব এরিয়াতে ভয়ঙ্কর রকমের বিদ্রোহ দেখা দিতে পারে। কারণ ওদের সঙ্গে বর্ডার কিন্তু জড়িয়ে থাকে। বিদ্রোহীরা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের যে বিদ্রোহী আছে, মিয়ানমারের যে বিদ্রোহী আছে, তাদের সঙ্গে মিলে কিন্তু বাংলাদেশ মিয়ানমারের বিদ্রোহীদের উস্কে দিতে পারে। এই জন্য এই যে বিদ্রোহ, 7 সিস্টারের বিদ্রোহ বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বিদ্রোহ বলেন, মিয়ানমারের আশেপাশের অঞ্চলের বিদ্রোহ বলেন, এইসব বিদ্রোহ কিন্তু বাংলাদেশ, ভারত, মিয়ানমার কারোর জন্যই ভালো না। তাহলে বুঝতেই পারছেন 7 সিস্টার, বাংলাদেশ, মিয়ানমার কেন এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।